আটাটা অনেক দিন ধরে চলছে, মোটামুটি তাও 50-60 বছর হয়ে গেল। পুরালে বেশি চুন হয় না তো, এক বস্তা যে চুন নামে হাইস্ট 20 কেজি চুন নামে। একটা ভাড়া জ্বলালে 8 কুইন্টালের উপরে খড়ি লাগে। না না, অন্য কোনো কাজ করে, টোটো চালায়, কেউ গাড়ি চালায়। অন্য কাজ কেন? মানে খাটনি আছে প্রচুর, ওই জন্যই এই ব্যবসা করবে না ছেলেবেলে না। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের কাদিরহাটে আছে এক পুরনো ঐতিহ্যের ঘর, শামুকের খোল থেকে চুন তৈরির ভাটা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ আগুনের পাশে দাঁড়িয়ে তৈরি করেছে সাদা চুন, যা দিয়ে এক সময় ঘর বাঁধা হতো, পান খাওয়া হতো, যেন জীবনের খুব কাছের এক অংশ। চুন পোড়ানোটা খুব কষ্ট হয়। কেন? আগুনের তাপ থাকতে হয়, 7-8 কুইন্টাল খড়ি পুড়বে, ঝিনুক পুড়বে, ওখানে দাঁড়ানো যায় না, ফাঁকে ফাঁকে থাকতে হয়। এখন মাল পাওয়া যায় না, দিয়ে কষ্ট হচ্ছে। স্বামী মারা গেলে কেউ আসছিল না, সাইগরের কাছে আসে এই ব্যবসা চালু করছি। না, তখন বন্ধ হয় নাই, এখন বন্ধ হয়ে যাচ্ছে, মাল পাওয়া যায় না। ছেলেরা আনে, নাতিপুতি আনে, তাই টুকটুক করে করি। ওই যে বাটাকে সাদা থুইছি। চুন তৈরি বলতে আমরা যে সাদা গুঁড়ো দেখি, এর পেছনে কিন্তু রাত দিনের পরিশ্রম লুকোনো। প্রথমে শামুকের খোল, তারপর ভাটার প্রচণ্ড আগুনে ঘন্টার পর ঘন্টা পোড়ানো। একটা ভাটা চালাতে দিনে লাগে 7-8 কুইন্টাল কাঠ। সেই জ্বালার ভিতর দিয়ে সেই আগুনের তাপে ধীরে ধীরে তৈরি হয় আমাদের চেনা চুন। চুনটা তো সব কাজেই ব্যবহার হয়, এমন কোনো কাজ নাই যে ব্যবহার হয় না। যেখানে লাগাবেন সেখানে লাগবে। কেন যদি বলো রং করবো, রং হবে। আবার মনে করো জলে ব্যবহার করবো, জলেও মাছের চাষের ব্যবহার হয়। চাহিদা তো আছেই, কমেছে, ঝিনুকটা কম পাওয়ার জন্য কমেছে। আর আগে তো পুকুরের চুন বিক্রি হতো আমাদের, পুকুরের চুনটা আমাদের বিক্রি হচ্ছে না। পুকুরের চুন বিক্রি হলে তো গাড়ি গাড়ি মাল লাগে, এখন ওই ঝিনুকটা অত পাওয়া যায় না, ওই জন্যই মানে চাহিদাটা একটু কম। কিন্তু সেই আগুনের এক আলাদা গল্পও আছে। ভারী ধোঁয়া, যা ভাটার চারিদিকে ছড়িয়ে দিনরাত আকাশ ঢেকে ফেলে। ধীরে ধীরে গাছপালা ধুলোয় ঢেকে যায়, গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। এই ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে জুড়ে আছে আজকের দিনের এক কঠিন বাস্তবতা, পরিবেশ দূষণ। বৃদ্ধ কারিগররা বলেন, আগে মানুষ ছিল, আগুন ও কাজও ছিল। আজ আগুন আছে কিন্তু মানুষ নেই, আর পরিবেশ প্রতিদিন একটু করে হারাচ্ছে রং। এটা আমরা কাজ শিখছি, মানে আমার দাদুরা করতো আগে, তাদের দেখা দেখিতে আমরা কাজটা শিখছি। আমাদের এই চুনের ব্যবসা মোটামুটি 50 বছর আগে কর হবে। বালুরঘাট, প্রতিরাম, গঙ্গারামপুর, কুমারগঞ্জ এইখানে থেকে নিয়ে আসি আমরা। ও ছেলে মেয়েরা ওরা করতে চায় না, এখন এগুলো ব্যবসা কেউ করতে চায় না। কেন? কেন? খাটনি পরিশ্রম বেশি, মাল পাওয়া যায় না, মানে পাথর চুন পাচ্ছে, মানুষ অনেকে পাথর চুন খাচ্ছে, ওই জন্য আমাদের ঝিনুকের চুনের দামটা কম। আজকের নতুন প্রজন্ম আগুনের কাছে আসে না। হয়তো তারা দেখে যে এই কাজ করতে করতে শরীর ও পরিবেশ দুই নষ্ট হয়, তবু জীবনে তেমন উন্নতি আসে না। এই ভাটাগুলো শুধু উৎপাদনেরই জায়গা নয়, এগুলি একসময় ছিল গ্রাম জীবনেরও ছন্দ, যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হয়তো একদিন এই আগুন নিভে যাবে, থেকে যাবে শুধু ধোঁয়ার স্মৃতি, আর গল্প হয়ে থাকবে এক শিল্প যা আমরা রক্ষা করতে পারিনি। আপনার এলাকাতেও যদি এমন কোনো ছোট শিল্প, ঐতিহ্য বা হারিয়ে যেতে বসা কারিগরি থাকে, আমাদের সাথে শেয়ার করুন। গ্রাম বাংলার প্রতিটি শিল্প, প্রতিটি গল্প আমাদের ভবিষ্যতের জন্য অমূল্য সম্পদ।